বর্তমানে হাইপার টেনশান, ফ্রাস্ট্রেশন এই বিষয়গুলো আমাদের কাছে একেবারে কমন ওয়ার্ড হয়ে উঠেছে। কিন্তু এখন কাজের সুযোগ থেকে শুরু করে সমস্ত কিছুই অনেক বেশি সহজলভ্য। একটু চেষ্টা করলেই আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ, আমাদের চাহিদা অনুযায়ী আমাদের কাজের যে ক্ষেত্র তার বিস্তার অনেক ঘটেছে। তাহলে ফ্রাস্ট্রেশন বা হাইপার টেনশান বিষয়টি তো আমাদের আসবার কথা নয়। তাহলে এটি আমাদের মধ্যে আসছে কেন বা জেঁকে বসছে কেন? যদি একটু ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় এই হাইপার টেনশান বা ফ্রাস্ট্রেশন শুধু আমরা নিজের তরফ থেকেই যে তৈরি করছি বা তৈরি হচ্ছে তা কিন্তু না। জন্মগ্রহণের পর থেকেই আমাদের যারা গার্জিয়ান বা পিতামাতা আছেন তারা যা কিছু করতে পারেননি বা তাদের সময়ে যেরকম পৃথিবী ছিল আর আধুনিক পৃথিবী অনেকটা কিন্তু পাল্টে গেছে। তারা এখন অনেক কিছু দেখছেন, ভাবছেন যে আমি যদি এটা করতাম তাহলে হয়তো আজকে অনেক বেটার থাকতে পারতাম। এই ভাবনা চিন্তা থেকে তারা ছোট থেকেই তার ছেলে মেয়েদের প্রতি অতিরিক্ত একটা আশা বা আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। এই আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে গিয়ে যে ছেলেমেয়েরা বা ইয়ং জেনারেশান গড়ে উঠছে তারা আস্তে আস্তে কিন্তু ফ্রাস্ট্রেশন বা হাইপার টেনশানে ভুগতে শুরু করছে। তাদের মধ্যে খুব ধীর গতিতে একটি বিষয় কাজ করছে, যেটি কিনা তারাও ভেবে ভেবে উঠছে বা ভাবতে থাকছে যে আমাকে এই কাজটি পেতে হবে, না হলে বুঝি সমাজে আমার প্রতিষ্ঠা হবে না, আমি বুঝি সমাজে চ্যুত হয়ে যাব। কিন্তু বিষয়টি আসলে তা নয়। আমরা পৃথিবীতে নিজেকে ছাড়া অন্যকে নিয়ে খুব কম ভাবনা চিন্তা করি। আমরা অনেক সময় ভাবি যে আমি কি করছি তা বোধহয় সবাই সবসময় লক্ষ্য করছে। হ্যাঁ, লক্ষ্য করে, কিন্তু এই লক্ষ্যটা কিন্তু আপনার ভালোর জন্যে যে করে তা কিন্তু নয়। সুতরাং নিজেকে ভাবতে হবে আমি কি করতে চাই, আমি কোন কাজে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি যে কাজে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি করুন, দেখবেন আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে, কারণ আপনি সেই কাজেই সফল হবেন যে কাজ আপনি পছন্দ করেন। হোক না সেই কাজটি অনেক অর্থযুক্ত বা কম অর্থযুক্ত, দেখবেন অনেক কম অর্থযুক্ত কাজেও অনেকেই সফলতা লাভ করেছেন। অনেক সময় আমরা ভাবি বা পূর্বে ভাবতাম যে কেউ চুল কাটার কাজ করে, ও চুল কাটার কাজ করে, এতে এমন কিছু নয়। আজ থেকে 10-20 বছর আগেও সেটা ভাবতাম, কিন্তু এখন দেখুন সেটিকে একটু মডার্নাইজ করে বিভিন্ন রকমের পার্লার তৈরি করা হয়েছে। জেন্টস পার্লার হতে পারে, বিউটি পার্লার হতে পারে। দেখবেন একটি পার্লার একজন বেশ প্রতিষ্ঠিত গভর্নমেন্ট চাকরিজীবীর চাইতেও কিন্তু অনেক বেশি আর্ন করতে পারে, সম্মানও অর্জন করতে পারে। আজকে কিন্তু আর পার্লারের কাজকে কখনোই ছোটো চোখে দেখা হয় না। ঠিক একই রকমভাবে কেউ যদি জুতো তৈরি করতে পারে সেটিও কিন্তু অসম্মানের কাজ নয়। সেটিকে দিয়েও সে অনেক বড় বিজনেস করতে পারে, ওয়ার্ল্ডলি বিজনেস করতে পারে। আজকে শ্রী লেদার্স, বাটা, খাদিমস বিভিন্ন জুতোর কোম্পানি খুলেছে, সেগুলোও তো সেই একই কাজ, জুতো তৈরি করা, এবং লাখ লাখ কোটি কোটি মানুষের যে চলার পথ সেটাকে সুগম করেছে, পাকে সুন্দর রাখছে, আমাদের শ্রীবর্ধন ঘটাচ্ছে। সুতরাং এই কাজটিও কিন্তু ছোট নয়। অর্থাৎ আমি স্কুল কলেজে কাজ করছি না অফিসে কাজ করছি এটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না। ম্যাটার করে আমি যে কাজটা করছি সেটি কত ভালো করে করছি, কতটা সেটা মানুষের কাজে লাগছে। যে কাজ যত বেশি মানুষের উপকারে আসে সে কাজের গুরুত্ব ততটাই বেশি। সুতরাং কর্ম করুন, ফ্রাস্ট্রেশনে ভুগবার কিচ্ছু নেই। যে যে কাজ করছেন সেটিকে মনোযোগ দিয়ে করুন, দেখবেন সেই কাজেই আপনার স্বীকৃতি চলে আসবে। যেমন একজন আচার বিক্রেতা, সে যদি তার দক্ষতা গুণে তার আচারকে মার্কেটাইজ করে এবং শ্রীবৃদ্ধি ঘটায়, সেটি যদি মানুষের মনের
বা মুখের স্বাদকে ফিরিয়ে আনতে পারে, দেখবেন সে কিন্তু সেই আচার বিক্রি করে কোটিপতি হতে পারে। একজন ফটোগ্রাফার, আমরা অনেকেই ছবি তুলি, কিন্তু যিনি ছবি তুলতে ভালোবাসেন তার ছবির যে কোয়ালিটি বা গুণাগুণ, সেটি কিন্তু লাখ লাখ লোক মানুষকে অনেক মুগ্ধ করে। সেখানকার সেই প্রাকৃতিক দৃশ্য মানুষের সামনে ফুটে তোলেন, দেখবেন সেই ছবি তখন অনেক মূল্যবান হয়ে ওঠে এবং সেই ছবিটি সেই ফটোগ্রাফারকে অনেক খ্যাতি সম্মান এনে দেয়। সুতরাং কোনো কাজই ছোট নয়। আপনি যা করতে চাইছেন সেটিকে মনোযোগ সহকারে করুন। আপনি যদি সরকারি দপ্তরে কর্মচারী হতে চান বা কোনো কাজ করতে চান, তাহলে সর্বপ্রথম যেটি করণীয়, আপনাকে নিয়মানুবর্তিতা তৈরি করতে হবে। হ্যাঁ, পড়াশোনা অবশ্যই লাগবে, কিন্তু পড়াশোনার পাশাপাশি আপনার নিজের চরিত্র সেটিকে সঠিকভাবে তৈরি করুন। নিজের সময় জ্ঞানকে বৃদ্ধি করুন। যার যত বেশি সময় জ্ঞান, সতর্কতা বা সিরিয়াস যিনি হবেন, তিনি কিন্তু সরকারি চাকরির জন্য যোগ্য। কারণ সরকারি চাকরিতে যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটি আপনি কতটা সততার সাথে জনগণকে পরিষেবা প্রদান করতে পারছেন সঠিক সময়ে বা সঠিক সময়ের মধ্যে, তবেই কিন্তু আপনার গুরুত্ব। ফলে এই চাকরিতে সেটিই আমাকে দেখা হবে, তাহলে সেইভাবে আমাকে কোশ্চেনগুলো সেটিং করা হবে, সেটির দিকে আপনাকে নজর রাখতে হবে।